তৃণমূলকে আমার সেলুট, কারণ বিরোধীদের বলতে না দেওয়া এটাই তৃণমূল। বিরোধীদের আমরা এখানে আসতেই দেব না, দারুণ, এই কারণ আমরা বিজেপি থেকে কিচ্ছু পাচ্ছি না, এটাই হচ্ছে তাই আমরা বিজেপিকে এখানে আসতে দেব না। আজকে যা গ্যাসের অবস্থা তা আমরা মেয়েরা বুঝতে পারছি। আপনারা ছেলেরা ঘরে ঢুকছেন, খাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, আপনারা ভুক্তভোগী না, ভুক্তভোগী আমরা। এটাই হচ্ছে প্রকৃত আর তৃণমূল, যারা মোদি বিপক্ষকে কি বলতে করছে দেবে না। আমাদের জন্য সেটা আগে আরজিকর বলুন। কি করেছে? মমতা আজকে ব্যানার্জি মমতা কি ব্যানার্জি, করছে আপনি বুঝতে যাদের পারছেন না? মমতা ব্যানার্জি কি আজকে করে বলছে? আপনার স্বামী কোথায় কি কাজে করে যায়? বলছে? আপনার স্বামী কোথায় আমার কাজে স্বামী যায়? যেখানে কাজে যায় কোথায় যায়? সেখানে কিন্তু আপনার ভাই কোথায় ছেলে যায়? ওখানে কাজে আপনার যাচ্ছে না। ভাই কোথায় যায়? আপনার বন্ধু কোথায় আপনি যায়? কি আপনার বান্ধবী ভোট- কোথায় যায়? আপনি কি আরজিকর কি হয়েছে? বকখালি কি হয়েছে? আরজিকর যা বকখালি হয়েছে কি হয়েছে? আরজিকলের হয়েছে মা, বকখালি বোমা। কি হয়েছে? আরজিকর যা আপনার হয়েছে কাছে আরজিকলের মা। শিক্ষা কোথায়? ঠিক আছে, শিক্ষা কোথায়? তারপরে কিন্তু আর শিক্ষা। আরজিকলের কথা আপনার বলবেনই না। আপনার সন্তান আপনাদের কোন মুখে স্কুলে পড়ে? আরজিকলটা কি মানায়? আপনার সন্তান কোন আপনাদের স্কুলে মুখে পড়ে? আরজিকলটা মানায়? আপনার সন্তান হ্যাঁ? কোন স্কুলে পড়ে? আমার সন্তান যে স্কুলে পড়ে সেই স্কুল থেকে নাম দেখুন, কি? নাম কি? কন্যাশ্রী পাচ্ছে, স্কুলের নাম কি? কন্যাশ্রী পাচ্ছে, স্কুলের নাম কি? যুবশ্রী স্কুলের পাচ্ছে। নাম বলতে পারছেন না সন্তানের? কেন আপনি কেমন কেন বাবা? কেন স্কুলে কোন স্কুলের নাম? কেন ইন্ডিয়ান বাস? ওটা কি অবস্থা স্কুলে? কেন কি কি অবস্থা? অবস্থা? কোনো কোথায় অবস্থা চিকিৎসা খারাপ হয়? নেই। কোথায় আপনি ভুল চিকিৎসা হয়? ভাবছেন। আপনারা কোথায় তো জানেন চিকিৎসা না হয়? আমাদের এখানকার অবস্থা। আপনি চিকিৎসা জানেন না কোথায় হয়? আজকে মমতা ব্যানার্জি আছে কিনা সবাই? বলেন, সামনে আসো, সামনে আসো। মমতা ব্যানার্জির জন্য আজকে চিকিৎসা সবাই কোথায় হয়? হয়েছে। চিকিৎসা নাহলে কি কোথায় হয়? অবস্থা? চিকিৎসা মমতা ব্যানার্জি আছে বলে চিকিৎসা হয়েছে। কোথায়? বাস্তবে? মমতা ব্যানার্জি আছে বলে চিকিৎসা বাস্তবে হচ্ছে। চিকিৎসা হয়। মমতা ব্যানার্জি আছে বলে আমরা খেতে পাচ্ছি। বলছি বাস্তবে। এবার ভাবুন, আপনি কি ভোট চাইতে এসেছেন না মমতা ব্যানার্জিকে নিয়ে আপনি কুৎসার ওঠাতে এসেছেন? আপনি তো সত্যি কুৎসা কথা বললে। বলুন। না, ভোট চাইবো আমরা তো না। বলবোই জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, মমতা ব্যানার্জি। জয় বাংলা বলার বা প্রতিবাদ করার তাদের যদি কোনো বক্তব্য থাকে সেটা বলার 100 বার অধিকার আছে। আজ তো গায়ের জোরে বলছে, কিন্তু যেদিন আমরা সরকারে আসবো, ভারতীয় জনতা পার্টির সরকার হবে, সেদিনও তাদের সেই অধিকার থাকবে। সেই দিদিকে আমি বলবো যে আপনি এইভাবে প্রতিবাদ করবেন, আপনার যদি কিছু মনে হয় সেটা বলবেন। সেটা তো এখন বলছেন তৃণমূলের মদতে, সরকারি মদতে, কিন্তু যেদিন বিজেপি সরকারে আসবে সেদিনও সেই দিদিকে এই অধিকারটা আমরা দেব, সমস্ত মানুষকে। কিন্তু প্রশ্নটা শুধু একটা জানাই, একটা অধিকার আমরা দেব না, সেটা হচ্ছে যে কোনো মানুষের যে কোনো কিছু বলার, প্রতিবাদ করার বা তার বক্তব্য বলার অধিকার থাকবে। কিন্তু আপনারা ওখানে দেখছিলেন যে উনি শুধু বলবেন, শুনবেন না। আমরা এই সংস্কৃতিটাকে পাল্টে দেব। বিরোধীরা বিরোধীদের কথা বলবে, আমাকে কারোর কিছু বলার থাকলে বলবে, আমি তাকে পাল্টা যুক্তি দেবো, আমার কোনো বক্তব্য থাকলে বলবো। কিন্তু শুধু বলবো, শুনবো না, এটা হবে না। কারণ ওনাকে যখন আমি বলছিলাম আরজিকর কি হলো, বকটুয়ে কি ঘটনা ঘটলো, রাষ্ট্রীয় শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে টাকার পাহাড় পাওয়া গেল, বান্ধবীকে পাওয়া গেল, জেল খাটলেন, রাষ্ট্রের শিক্ষা শেষ, স্বাস্থ্য শেষ, চিকিৎসা কোথায় হবে, এসবের কোনো উত্তর নেই। শুধু জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আসলে যেমন শিক্ষা যে দলের নেতা, যে দলের প্রার্থী ঠিক যেভাবে শেখায়, বাকিরা সেভাবেই শিখছে।